আশা করছি সকলেই ভালো আছেন। পরম দয়ালু মহান আল্লাহ তাআলার নামে আমি আমার আলোচনা শুরু করছি। আজকে আলোচ্য বিষয় হলো খতম শরীফ। নিজের অথবা পরিবারের সকলে মিলিয়া খতম পাঠ করিয়া নিজেরা কাদাকাটি করিয়া দোয়া করাই উত্তম। নিজের দোয়া অন্তরের অন্তঃস্থল হইতে যেভাবে পেশ করিতে পারা যায়, অপরের দ্বারা তাহা সম্ভব হয় না। আল্লাহ পাক বলিয়াছেন, কোনো মধ্যস্থ ছাড়াই তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। নিজের আবেদন নিজেই করার হুকুম এবং ইহাই উত্তম পন্থা। খতমে শিফা লা ইলাহা ইল্লাল্লাহ 1,25,000 বার একজন বা কয়েকজন পরহেজগার লোক একত্রে বসিয়া পড়িতে হয়। এই খতমের বরকতে সকল প্রকার রোগ ও বালা মুসিবত দূর হয়। সুবহানাল্লাহ। খতমে ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 1,25,000 বার পড়িতে হয়। ইহার বরকতে কঠিন রোগ, শোক, বিপদ আপদ ও বালা মুসিবত দূর হয়। হযরত ইউনুস আলাইহিস সালাম এই পবিত্র কালামের বরকতে বিপদ হইতে উদ্ধার পেয়েছিলেন। সুবহানাল্লাহ। খতমে তাসমিয়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম 1,25,000 বার পড়িতে হয়। এই খতম সকল প্রকার কঠিন ও কষ্টকর কার্যসিদ্ধির জন্য আগুনের মতো ফলদায়ক। খতমে মুজাদ্দিদিয়া সকল প্রকার নেক মাকসুদ হাসিলের জন্য এই খতম খুবই পরীক্ষিত। ইহা পড়ার নিয়ম হইল, প্রথমে দুরূদ শরীফ 100 বার, তার উপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 বার এবং তৎপর দুরূদ শরীফ 100 বার পড়িয়া মুনাজাতে হযরত মুজাদ্দাদে আলফিসানি রহমতুল্লাহ আলাই মুবারকে বক্সাইয়া দিয়া তাহার উসিলাতে নিজের মনোবাঞ্ছনা পূরণের জন্য দোয়া করিবেন। খতমে খাজে খান কোনো কঠিন রোগ, কার্যসিদ্ধি, কোনো জটিল ব্যাপার ও বড় মকসুদের জন্য খতমে খাজেগান অগ্নির মতো ফলদায়ক। কয়েকজন পরহেজগার লোক পাক পবিত্র স্থানে বসিয়া পড়িবেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি 11 বার। 5 খতমে খাজেগান কোনো কঠিন রোগ, কার্যসিদ্ধি, কোনো জটিল ব্যাপারে ও বড় মকসুদের জন্য খতমে খাজেগান অগ্নির মতো ফলদায়ক। কয়েকজন পরহেজগার লোক পাক পবিত্র স্থানে বসিয়া পড়িবেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি 11 বার। 2 বিসমিল্লাহর সহিত সূরা ফাতিহা 7 বার। 3 দুরূদ শরীফ 100 বার। 4 সূরা আলাম নাশরাহ 79 বার। 5 সূরা ইখলাস 1000 বার। 6 সূরা ফাতিহা 7 বার। 7 দুরূদ শরীফ 100 বার। 8 ইয়া কাফিয়াল মুহিম্মাত 100 বার। 10 ইয়া দাফিআল বালিয়াত 100 বার। ইয়া শাফিআল আমরাজ 100 বার। এভাবে এই খতমটা পড়তে হবে। 21 বার ইয়া আরহামার রাহিমিন 100 বার। তৎপর মোনাজাত ধারা ইহার সব জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সমস্ত তরিকার পীরগণের উপর বক্সাইয়া দিয়া তাহাদের উসিলায় মকসুদ হাসিলের জন্য দোয়া করিবেন। সম্মানিত হাজিরিন, আমরা বিভিন্ন রোগে, বিভিন্ন বিপদে আক্রান্ত হয়ে থাকি, চিন্তাগ্রস্ত থাকি ও রোগ যুক্ত থাকি, বিভিন্ন প্যারাশনে থাকি। আমরা বিভিন্ন সময় এই খতমগুলো পাঠ করে
আল্লাহ তাআলার দরবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা নিয়ে দোয়া করলে ইনশাআল্লাহ আপনি আর আমি যে সকল মুসিবত আছি ইনশাআল্লাহ আশা করা যায় আমরা এই সকল মুসিবত থেকে পরিত্রাণ পাবো। বলেন সুবহানাল্লাহ। এর জন্য যদি আপনারা কোনো ক্ষতিগ্রস্ত থাকেন বা আপনারা ব্যবসা করতেছেন, আপনার ব্যবসা লাভবান হচ্ছে না, তখনই আপনারা করুন খতমে খাজেগান যে খতমটা আছে এটা কয়েকজন লোক বসিয়া খুব গুরুত্ব সহকারে যদি আল্লাহ তাআলার দরবারে খতম করার পর আল্লাহ তাআলার দরবারে যদি চাওয়া হয় নিশ্চয়ই আপনার সেই উত্তম নেক উদ্দেশ্য ইনশাআল্লাহ হাসিল হবে। তবে বদ উদ্দেশ্য না, বদ উদ্দেশ্যের জন্য কোনো কাজে আসবে না, আপনার উদ্দেশ্য থাকতে হবে নেক উদ্দেশ্য। আসুন আমরা আল্লাহর রাস্তায় চলি, কেননা পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। তাই আসুন আমরা সকলেই ইসলামের সুচিল ছায়ার নিচে চলে আসি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।